আমার ভাইরা, বিগত সরকারের পতনের একটাই মূল কারণ আমি খুঁজে বের করেছি। আমার ধারণা এটাই, বড় বড় আলেমদের ধারণাই একটাই, আলেম ওলামাদেরকে বিনা দোষে যেই সমস্ত মানুষদেরকে, যেই সমস্ত আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সব হুজুরের মতো মানুষকে দীর্ঘদিন এক যুগ পর্যন্ত তাকে জেলখানায় বন্দী করে রেখে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই সরকারের পতন আলেমদের সাথে, আল্লাহ পাকের কোরআনের সাথে, কোরআন যাদের সাথে লেগে আছে তাদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার পতন ঘটিয়েছে। নবীর উম্মতেরা, আল্লাহ পাকের বান্দি কোনো কথাই শোনে না। আল্লাহর বান্দি এবার চলে গেলেন আল্লাহ পাকের কোরআনটা নিয়ে। যেই মাত্র কোরআনে কারিমের উপর উঠে বসেছে, গোসল করার প্রস্তুতি নিয়েছেন, এমন সময় আল্লাহ পাক তাকে বানরের আকৃতি বানিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, মা মিন আহাদিকুম ইয়ামুতু ইলাল আখিরিল হাদিস। রাসূল বলেন, পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুর পর লজ্জিত হবে, চাই সে ইমানদার হোক অথবা বেঈমান। ইমানদার হলেও লজ্জিত হবে, বেঈমান হলেও লজ্জিত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন তারা লজ্জিত হবে? নবীজি বললেন, যারা বেঈমান নাফরমান, দুনিয়াতে যারা গুনাহ করেছে তারা গুনাহের কারণে লজ্জিত হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না হয় বুঝলাম, গুনাহ করলে তো তারা লজ্জিত হবেই। দুনিয়াতেই কেউ যদি গুনাহ করে, এটা যদি আবার প্রকাশ হয়, অনেক সময় দেখা যায় জুতা দিয়ে মালা দিয়েও ঘুরানো হয়। কথা বলেন ঠিক কি না? তো এটা না হয় বুঝলাম, কিন্তু ইমানদার কেন লজ্জিত হবে? আল্লাহর পয়গাম্বর তখন বলেন, ইমানদার লজ্জিত হবে, ইমানদারেরা বলবে, হায় আফসোস, ওই যে গোবিন্দপুর কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল হয়েছিল, আলেম ওলামারা এসে সেখানে বয়ান করেছিল, আহা, কোনো জরুরত আমার ছিল না, অথচ আমি বাড়িতে বসেছিলাম, বাড়িতে ঘুমিয়েছিলাম, দোকানপাটে আড্ডা দিয়েছিলাম, সেখানে না গিয়ে, দোকানপাটে না গিয়ে যদি ওই মাহফিলে, ওয়াজ মাহফিলে যেতাম, সেখানে গিয়ে যদি কোরআন হাদিসের আলোচনা শুনতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলতাম, তাহলে আজকে আমাকে যে মর্যাদা দেওয়া হয়েছে, এর চেয়ে আরো উঁচু মর্যাদা, এর চেয়ে আরো বুলন্দ মর্যাদা আল্লাহ পাক আমাকে দিতেন। এই জন্য ইমানদারেরা, নেক আমল কম হওয়ার কারণে ইমানদারেরাও সেদিন আফসোস করিতে থাকবে। এখন তো গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আহা, আমার বন্ধুগণ, এখনো যারা আশেপাশে বসে আছেন, মেহেরবানি করে আল্লাহ পাকের কোরআনের মাহফিলে বসেন, এই কোরআনে কারীমকে সম্মান দেন, ইজ্জত দেন, আপনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। কোরআনে কারীমের সাথে যার যত মহব্বত, তার দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যেখানেই লেগেছে সেখানকার দাম বেড়ে গেছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে দুটি শহর আছে, একটি শহর হলো মক্কা আর একটি শহর মদিনা। পৃথিবীতে যতগুলি শহর আছে, এই শহরের চেয়ে মক্কা আর মদিনা, এই দুটি শহরের দাম বেশি। কেন? মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে মক্কা মদিনার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কোন বান্দা যদি মক্কায় গিয়ে, আল্লাহ পাকের ঘরে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, মক্কায় গিয়ে আল্লাহ পাকের কোন বান্দা যদি 1 কোরআন খতম করে, আমার আল্লাহ 1 লক্ষ রাকাত কোরআন খতমের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ।
আহ, এমনি করে আবার কেউ যদি মদিনায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, তার প্রতি রাকাতে আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মক্কা মদিনার দাম কি জন্য বেড়ে গেছে? আল্লাহ পাকের কোরআনের কারণে মক্কা মদিনার দাম বেড়ে গেছে। আবার আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন, এই ফেরেশতাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরাইলের শ্রেষ্ঠত্বর কারণ হলো জিবরাইল আমার নবীর কাছে কোরআন নিয়ে এসেছে, যার কারণে জিবরাইলের দামও বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বার, মতান্তরে কিছু কম বেশি মতভেদ আছে। এই যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং পয়গাম্বার হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। আমাদের নবীর শ্রেষ্ঠত্বের কারণ হলো আমার আপনার নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে আমাদের নবীর দাম সকল নবীর চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, এমনি করে দেখেন, সারাটি মাসের ভিতরে 12টি মাসের ভিতরে একটি মাস, যেই মাসকে বলা হয় রমাজানুল মুবারক মাস, রমজান মাস। আরো 11টি মাস যে আছে, এই মাসের চেয়ে রমজান মাসের দাম বেশি। কেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের দাম বেশি। কত দাম? রমাজানে কেউ যদি নফল ইবাদত করে, ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ফরজ আর নফলের মধ্যে পার্থক্য কতটুকু? আপনার জীবনের সারা জীবনে যত নফল ইবাদত করেছেন, এই নফল ইবাদতের নেকি যদি এক পার্শ্বে রাখেন, অপর পার্শ্বে যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজের নেকি রাখেন, সারা জীবনের নফল ইবাদতের চেয়ে ফজরের নামাজের 2 রাকাত ফরজের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, নফলের মধ্যে ফরজের সওয়াব আল্লাহ পাক রমজানে রেখেছেন, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সওয়াব। এই দাম কি জন্য? রমাজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, যার কারণে এই রমাজানুল মুবারক মাস দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সারাটি বছরে একটি রাত আছে, যেই রাতকে শবে কদরের রাত বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি এই লাইলাতুল কদরের, এই শবে কদরের একটি রাত জেগে ইবাদত করে, 1000 মাস ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বলেন। কেন এই রাতের দাম এত বেড়ে গেছে? এই লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যার কারণে এই রাতের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আল্লাহ পাকের কোরআন যেখানেই লাগে সেখানকার দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেখানেই লেগেছে সেখানকার দাম বেড়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বকরি চড়াবার মতো ক্ষমতা আমি ওমরের ছিল না, যখন আমি কোরআনে কারীমের সংস্পর্শে ছিলাম না। কিন্তু যখন কোরআনে কারীমের সংস্পর্শে আসলাম, তখন ওমরের দাম কত বেড়ে গেল। ওমর নিজেই বলেন, আমি একদিন বকরি চড়ানোর জন্য চারণ ভূমিতে গিয়েছিলাম, বকরি ঠিক মতো চড়াতে পারিনি। বাড়িতে যখন আসলাম, আমার বাবা আমাকে একটা থাপ্পড় দিয়ে বলেছিল, বেটা ওমর, কয়েকটি বকরি চড়ানোর জন্য তোমাকে দিয়েছি, এই বকরিগুলো ঠিক মতো তুমি চড়াতে পারো না, বকরিগুলোর পেট ভরেনি,
অমর তোমাকে দিয়ে আমি কি করব, কোন কাজে তোমাকে দিয়ে আমি কোন কাজটা আমি নেব, ভবিষ্যতে তোমাকে দিয়ে আমার কি লাভ হবে, কি হবে কি তোমাকে দিয়ে আমার ভবিষ্যতে। হযরত ওমর বলেন, আমার বাবা এই কথা বলে আমাকে থাপ্পড় দিয়েছিল। এই ওমর যখন কোরআনে কারীমের সংস্পর্শে আসলেন, তখন হযরত ওমর আধা জাহানের খলিফা হয়ে গেলেন, অর্ধ জাহানের খলিফা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের দাম এত বেড়ে গেল যেই ওমর রাস্তা দিয়ে চললে শয়তান পর্যন্ত ভয় পেত। সুবহানাল্লাহ বলেন। इब्नी अशर फितनाए शैतान से महफूज है, इब्नी अशर फितनाए शैतान से महफूज है उमर के सामने, है उमर के सामने मलऊम आका कठिन काना यफिरु मिन जिल्लु शैतान या उमर। ওমরের ছায়া দেখেও শয়তান ভয় পেত। একটু মারহাবা বলেন। কিসের কারণ? এই কোরআনে কারীমের সাথে সংস্পর্শের কারণে। আর এই কোরআনে কারীমের মাহফিল, যদিও বা আমার সাবজেক্টটা এটা আমি নেইনি, কিন্তু পরিবেশে আমার এই আলোচনাটা এসে গেছে। আমার ভাইরা, কোরআনে কারীমের সাথে যার যত মহব্বত, তার দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ আরেকবার বলেন। আর এই কোরআনে কারীমের সাথে যাদের দুশমনি, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষদেরকে, দেখো আমার কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি বড় ভয়াবহ। আল্লাহ পাকের একজন বান্দি সন্তান আদি হয় না, উনি এক কবিরাজের কাছে গিয়েছে, হিন্দু কবিরাজ, যে আমার সন্তান হয় না, কোন তদবির আছে? বলে হ্যাঁ আছে। ঠিক আছে, কি তদবির? বলে তুমি যদি একটি কাজ করতে পারো তোমার সন্তান হবে। বলে কি কাজ? বলে তোমাদের মহাগ্রন্থ আল কোরআন, এটার উপরে বসে যদি তুমি গোসল করতে পারো তাহলে তোমার সন্তান হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের বান্দি এবার বাড়িতে চলে গেলেন। শাশুড়ি আম্মা ডেকে বলে, মা গো, ও মা, কবিরাজ কি বলেছে? বলে কবিরাজ যেটা বলেছে এটা আমি এখন করিব। কবিরাজ বলেছে আমি যদি আল্লাহ পাকের কোরআনের উপরে বসে যদি আমি গোসল করতে পারি তাহলে আমার সন্তান হবে। আল্লাহ পাকের কোরআনটা এবার আল্লাহর বান্দি হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে এবার আস্তে আস্তে গোসলখানার দিকে এবার রওনা হয়। শাশুড়ি আম্মা বলে, মা, এত বড় সর্বনাশ করিস না রে মা। মা, আল্লাহ পাকের কোরআনের সাথে বেয়াদবি করিস না। আল্লাহ পাকের বান্দি কোনো কথাই শোনে না। এবার হাঁটি হাঁটি পা পা করিতে করিতে এবার আল্লাহ পাকের কোরআন নিয়ে আল্লাহর বান্দি গোসলখানায় চলে গেল। নবীর উম্মতেরা গো, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার পরিণতি কি হয় একটু পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এর আগে আসেন আমার ভাইরা, আল্লাহ পাকের এই কোরআন যেখানেই লাগে, যার সাথেই লাগে তার দামটাই বেড়ে যায়। এ প্রসঙ্গে ছোট্ট একটি ওয়াকিয়া আপনাদেরকে শুনিয়ে দেই। নবীর উম্মতেরা গো, ভারতে এক সময় একটি জায়গা ছিল, যেই জায়গার মানুষগুলো ছিল একদম মূর্খ মানুষ। একজন মানুষ মারা গেলে কেমনে জানাজা দিতে হয়, কেমনে গোসল করাতে হয়, সেই মানুষটিও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাকের একজন বান্দা ওই সময় ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। অতঃপর দেখা যায় এই লাশটি নিয়ে এলাকার মানুষেরা এবার চিন্তায় পড়ে গিয়েছে, এখানে আমরা এখন কি করিব, এই লাশ এখন আমরা কি করিব। একজনকে বললেন যাও তুমি অমুক গ্রামে যাও, আর একজনকে বলছে যাও তুমি অমুক গ্রামে যাও, গিয়ে দেখো তো কোনো আলেম হাফেজ মোল্লা মুন্সি খুঁজে পাও কিনা।
আল্লাহ পাকের বান্দারা এবার বিভিন্ন গ্রামে এবার চলে গেলেন। যাওয়ার পরে এবার চলে এসে এবার বলতেছে না, আমরা হাফেজ আলেম মোল্লা মুন্সি কোনো কোথাও পেলাম না। আল্লাহ পাকের বান্দারা এবার আরো পেরেশানির মধ্যে পড়ে যায়। নবীর উম্মতেরা গো, এক পর্যায়ে দেখা যায় সূর্যটা এবার ডুবে যাওয়ার উপক্রম হয়ে যায়। সূর্যটা এক সময় দেখা যায় যখন অস্তমিত হয়ে গেল, আল্লাহ পাকের ওই মূর্খ বান্দারা এবার এই লাশ নিয়ে এবার মহা বিপদের মধ্যে পড়ে গেলেন। তাহলে এই লাশটি এখন কি করব? কে গোসল দেওয়াবে, কে জানাজা দেবে, কে দাপন করবে? এই আমার ভাইরা বাবারা, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যেই মানুষটি এই লাশকে গোসল দেওয়াবে। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের কিছু বান্দারা এবার বললেন, আমরা যে যা জানি এইটা দিয়ে আমরা লাশটিকে গোসল করিয়ে, লাশটিকে আতর গোলাপ লাগিয়ে, খুশবু লাগিয়ে আমরা সুন্দর করে কাপনের কাপড় দিয়ে আমরা সুন্দর করে পেঁচিয়ে রেখে দেই। এবার বলা হলো, হ্যাঁ তোমরা যে যা জানো, একটু যারা কিছু জানো তারা এই লাশটিকে গোসল দেওয়াও। আল্লাহ পাকের বান্দারা এবার লাশটিকে গোসল করালেন। লাশটিকে যখন গোসল করানো শেষ হয়ে গেল, এরপরে দেখা যায় লাশটিকে যখন কাপনের কাপড় পরানো হলো, পরানোর পরে এবার লাশটিকে রেখে দিলেন। এই আমার ভাইরা বাবারা, সারা রাত এইভাবে যখন চলে যায়, সকাল বেলায় আল্লাহ পাকের বান্দারা আরো পেরেশান হয়ে গেলেন। এখন এই লাশটিকে আমরা কি করব? কে এই লাশ জানাজা দিয়ে দাপন করবে? এমন মানুষ তো আমাদের গ্রামের ভিতরে নেই। কিছু মানুষ এবার বললেন, ও আল্লাহ পাকের বান্দারা শোনেন, আমাদের বাড়িটা তো মেইন রাস্তা থেকে অনেক ভিতরে, এখানে কোনো মোল্লা মুন্সি হাফেজ আলেম এখানে আসবে না। আল্লাহর বান্দারা গো, চলো যাই এই লাশটিকে নিয়ে আমরা মেইন রাস্তার কাছে চলে যাই। ওখানে কোনো মোল্লা মুন্সি হাফেজ আলেম রাস্তা দিয়ে যখন যাতায়াত করবে, ওনাদেরকে একজনকে ধরে আমরা জানাজা দিয়ে লাশটিকে দাপন করে চলে আসব। এবার বললেন, হ্যাঁ কথা তো ঠিকই বলেছো, তোমরা চলো যাই। আল্লাহ পাকের বান্দার লাশ নিয়ে এবার যখন মেইন রাস্তার কাছে চলে যায়, আমার ভাইরা, কিন্তু তবুও দেখা যায় 10-15 মিনিট পর পর একজন সাধারণ মানুষ দেখা যায়, হাফেজ আলেম মোল্লা মুন্সি দেখা যায় না। আল্লাহ পাকের বান্দারা আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কেউ কেউ এবার দিকে দিকে বলতেছেন, এই আল্লাহর বান্দারা, খবরদার কেউ যেন লাশটা রেখে কেউ বাড়িতে যাবে না। দেখতে দেখতে দেখা যায় সূর্যটা এবার অনেক উপরে উঠে গেল। সকাল 10টা বেজে এবার যখন 11টার কাটায় চলে যাচ্ছে, এমন সময় এক ব্যক্তি দিকে বলেন, আল্লাহর বান্দারা রে, সকলেই মিলে ওয়াদাবদ্ধ হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই মুসলমান ভাইয়ের লাশ তোমরা যতক্ষণ পর্যন্ত জানাজা দিয়ে দাপন না করবে, এই আল্লাহর বান্দারা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ বাড়ি যাবে না। আমার ভাইরা বাবারা, সবাই মিলে এবার ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। এবার আস্তে আস্তে দেখা যায় আল্লাহ পাকের বান্দারা অপেক্ষায় আছে, দেখি কোনো আল্লাহ পাকের বান্দাকে পাওয়া যায় কিনা, যেনাকে দিয়ে লাশটিকে জানাজা দিয়ে আমরা দাপন করিব। হঠাৎ করে দেখে ওই তো আল্লাহ পাকের একজন বান্দাকে দেখা যায়, যার মাথায় আছে টুপি, এরপরে শরীরের ভিতরে আছে জামা। আল্লাহ পাকের এমন একজন বান্দা যেই জামাটি পরিধান করেছে এটা একটা জুব্বা। আল্লাহর বান্দার মাথায় টুপি, মুখে দাড়ি, এরপরে শরীরের ভিতরে আছে একটি জুব্বা। একটি সাইকেল নিয়ে আল্লাহ পাকের বান্দা সামনের দিকে এগিয়ে আসতেছে। আল্লাহ পাকের বান্দারা ওনাকে দেখেই এবার সবাই আনন্দিত হয়ে গেলেন। হ্যাঁ, ওই তো একজন হুজুর, মানুষের মতো, হুজুরের মতো দেখা যায়, আলেমের মতো দেখা যায়। আল্লাহ পাকের এই বান্দা যেই মাত্র দেখলেন ওই তো মুসলমানের একটি ডেড বডি পড়ে আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দা সাইকেল ব্রেক করে এবারে নিচে নেমেছে। কি জন্য আল্লাহ পাকের বান্দা সাইকেল ব্রেক করে নিচে নামলেন?
ইসলাম এটা শিক্ষা দিয়েছেন শুধু জীবিত মানুষকে সম্মান করবে এমনটি নয়, কোন কোন সময় মৃত মানুষকেও সম্মান করিতে হয়। নবীর উম্মতেরা গো, এর মানে কিন্তু এটা নয় যে আপনি পিশাবের মাজারে গিয়ে সেজদা দেবেন, তাকে সম্মান করবেন না, না এমনটি কিন্তু নয়। মৃত মানুষকে কেমনে সম্মান করতে হবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটিকে যখন ঘর থেকে আপনি বের করবেন, আদবের সহিত ঘর থেকে বের করতে হবে। গোসল করানোর জন্য যখন নিয়ে যাবে, সুন্দর করে পর্দাটা নিয়ে তারপরে তাহাকে গোসল দেওয়াতে হবে। নবীর উম্মতেরা গো, গোসল দেওয়ানোর যখন শেষ হয়ে যাবে, কাপনের কাপড় পরিয়ে ওই লোকটিকে, ওই লাশটিকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, লাশের পিছু পিছু যারা যাবে কেউ কোন রকমের হই হাল্লা করবে না। এরপরে আদবের সহিত সবাই তার পিছু পিছু যাবে। এটা হলো মৃত মানুষকে সম্মান করা। আল্লাহ পাকের এই বান্দা যখন দেখলেন ওই তো মুসলমানের ডেড বডি পড়ে আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দা সম্মান করে এবার সাইকেল ব্রেক করে নিচে নেমেছে। এমন সময় আল্লাহ পাকের ওই বান্দা, মূর্খ বান্দারা এবার বলেন, হুজুর আপনি এসেছেন তো ভালোই হয়েছে, আমাদের এই লাশ জানাজা দিয়ে দাফন করে তারপরে চলে যান। আল্লাহ পাকের এই বান্দা তখন বলেন, রে আল্লাহর বান্দারা রে, না রে না, আমার এই সময় নেই, তোমাদের লাশ জানাজা দিয়ে আমি অফিসে যাব, এই সময় আমার হাতে নেই। এই আল্লাহর বান্দারা, তোমাদের লাশ আমি জানাজা দিতে পারিব না। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে দেখা যায় এলাকার ওই মূর্খ মানুষদের মাথার উপরে যেন পাহাড় এসে যেন পড়ে গেল। আল্লাহ পাকের বান্দারা এবার বলেন, হুজুর আপনার হাতে ধরি পায়ে পড়ি, মেহেরবানি করে আমাদের লাশটিকে জানাজা দিয়ে এরপরে আপনি চলে যান। সকলের অনুরোধে আল্লাহ পাকের বান্দা এই লাশ এবার জানাজা দিলেন। জানাজা যখন শেষ হয়ে গেল, সবাই মিলে এবার বলেন, হুজুর কোন তরিকায়, সহি তরিকায় কেমনে কবরের ভিতরে লাশ রাখতে হয় আমরা জানি না, একটু মেহেরবানি করে এই লাশটিকে কবরে দাফন করে তারপরে আপনি চলে যান। আল্লাহ পাকের বান্দা এবার লাশটিকে কবরে দাফন করলেন, করার পরে এবার ওনার অফিসের দিকে রওনা হলেন। ওই দিকে এলাকার মূর্খ মানুষেরা যার যার মতো লাশটিকে দাফন করে যার যার মতো বাড়িতে চলে গেলেন। নবীর উম্মতেরা গো, এমনও মানুষ আছে সারা রাত ঘুমায়নি, তারা কিছু খানা পিনা করে আরামের জন্য বিছানায় চলে গিয়েছেন। আবার কিছু মানুষ দেখা যায় খানা পিনা করে একটু বাহিরে বের হয়েছে। যারা বাহিরে বের হয়েছে তারা বলেন, আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ পাকের যেই বান্দা আমাদের লাশ জানাজা দিয়েছিলেন, ওনার মতোই দেখা যায়, ওই তো ওনার মতোই তো দেখা যায় আমাদের গ্রামের দিকে আসতেছে। ব্যাপার কি? উনি তো প্রথমেই বলেছিল আমার হাতে সময় নেই, তোমাদের লাশ আমি জানাজা দিতে পারবো না। এরপরে লাশ জানাজা দিয়ে দাফন করে চলে যাওয়ার পর আবার কি জন্য আসে? এক পর্যায়ে দেখা যায় লোকটি যখন চলে আসলেন, এলাকার ওই মানুষগুলো যারা বাহিরে বের হয়েছেন তাদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, তারা এবার বলেন, হুজুর আপনি নিজেই বলেছিলেন লাশ জানাজা দিতে পারবেন না, আমাদের ওনার অনুরোধে আপনি জানাজা দিলেন, এরপরে দাফন করে চলে গেলেন, আপনার হাতে তো সময় নেই, আবার আপনি এখানে আসলেন, ব্যাপার কি আমরা জানতে চাই। আল্লাহ পাকের ওই বান্দা বলেন, এরাই আল্লাহর বান্দারা, তোমাদের লাশ জানাজা দিয়ে দাফন করে যখন আমি আমার অফিসের দিকে রওনা হলাম, ওই সময় আমি লক্ষ্য করে দেখি আমার যে পরিচয় পত্রের কাগজগুলো পকেটের ভিতরে আছে, এই কাগজগুলো কিন্তু আজকে আমি এই কাগজগুলো যখন পকেটে নিয়ে আমি এসেছিলাম, এমন সময় দেখি অফিসে প্রবেশ করার আগে আমার এই কাগজগুলো আমি দেখি না। ব্যাপার কি? আমার কাগজগুলো কোথায় গেল? আমি যেন চিন্তার সাগরের ভিতরে হাবুডুবু খেতে শুরু করলাম। আল্লাহর বান্দারা রে, হঠাৎ করে আমার মনে পড়ে গেল তোমাদের লাশ যখন আমি কবরের ভিতরে নামিয়েছিলাম, ওই সময় আমি একটু নিচু হয়েছিলাম, হামু দিয়েছিলাম। এই আল্লাহর বান্দারা,
ওখানেই বুঝি আমার সেই কাগজগুলো পড়ে গেছে। আয় আল্লাহর বান্দারা চলো যাই, তাড়াতাড়ি কবরটা খুঁড়ে আমার ওই কাগজ বের করতে হবে। আল্লাহ পাকের বান্দারা এবার বলেন, হুজুর কেবলমাত্র 40 থেকে 45 মিনিট আগে লাশটিকে কবরের ভিতরে দাফন করা হয়েছে, ওই লাশটির কবর আবার খুঁড়বেন, এটা আবার কেমন কথা বলছেন? আল্লাহ পাকের বান্দা যিনি জানাজা দিয়েছেন তিনি বলেন, এই আল্লাহর বান্দারা, বিশেষ কোনো প্রয়োজন যদি হয় তাহলে কবর দ্বিতীয়বার খোঁড়া যায়, এতে কোনো অসুবিধা হয় না। বলে মাসআলা তো আমরা জানি না, ঠিক আছে তাহলে চলেন যাই। এলাকার মানুষেরা মিলে এবার যখন ওই কবরস্থানে চলে গেল, কবরের মাটি যখন আল্লাহ পাকের বান্দারা খুঁড়তে শুরু করলেন, এক পর্যায়ে কবরের মাটি খুঁড়ে যখন তালাই ধরে যখন টান দিলেন, আল্লাহ পাকের বান্দারা বলেন, ওই সময় আমরা লক্ষ্য করি দেখি এত সুন্দর সুঘ্রাণ ওই কবরের ভিতর থেকে আসতেছে, জীবনে কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ আমরা কোথাও পাইনি। বলেন সুবহানাল্লাহ। তালাই ধরে টান দিয়ে উপরে উঠিয়ে আস্তে আস্তে যখন বাঁশের কাছে চলে গেলেন, একটি বাঁশ যখন এরকম করে ধরে উঠালেন, উঠানোর পর যেই মাত্র কবরের দিকে তাকিয়েছেন, আল্লাহ পাকের বান্দারা বলেন, আমরা লক্ষ্য করি দেখি কবরের ভিতরে যেই আল্লাহ পাকের বান্দাকে 40 থেকে 45 মিনিট আগে যাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে, লক্ষ্য করে দেখি ওই লাশের উপর দিয়ে অসংখ্য অগণিত ফুল দিয়ে লাশটিকে ঢেকে রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা এবার বাঁশগুলো উঠালেন, উঠিয়ে এবার দেখা যায় যিনি জানাজা দিয়েছিলেন তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখি আমার সেই কাগজগুলো যেন মনে হয় কে যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেন তার মাথার পাশে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাগজগুলো এবার উঠালেন, পকেটের ভিতরে নিলেন, নেওয়ার পরে আল্লাহ পাকের বান্দা এবার বলেন, এই আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি কবরটা পূর্বের ন্যায় ঢেকে দাও। কবরটি আবার পূর্বের ন্যায় যখন ঢেকে দেওয়া হলো, মাটি দিয়ে তালাই দিয়ে যখন কবরটি আবার ঢেকে দেওয়া হলো, নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের এই বান্দা যিনি লাশটিকে জানাজা দিয়েছেন তিনি বলেন, ও আল্লাহ পাকের বান্দারা, তাড়াতাড়ি তোমরা বলো আল্লাহ পাকের এই বান্দার এমন কি নেক আমল ছিল, এমন কি কোনো বিশেষ আমলের কথা কি তোমরা জানো, যেই আমলের কারণে আল্লাহ পাকের বান্দাকে মাটি দিতে দেরি কিন্তু আল্লাহ পাকের বান্দার কবর জান্নাতি ডেকোরেশন হতে দেরি নয়? আল্লাহর বান্দারা তোমরা কি কেউ বলতে পারবে? সকলেই মিলে বলে, স্যার আমরা কেউ বলতে পারবো না। এখন হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর এখন আবার আপনি স্যার বলে ডাক দিলেন, সম্বোধন করলেন। আসলে যেই লোকটি জানাজা করেছিলেন এই লোকটি ছিলেন একজন পুলিশ অফিসার। তো মারহাবা বলেন। সব পুলিশ একরকম হয় না, কথা বলেন ঠিক কিনা? পুলিশ অফিসার বলে, আমিও তো একজন মুসলমান, আমাকেও একদিন মৃত্যুবরণ করিতে হবে। আল্লাহ পাকের এই বান্দা এমন কি আমল করেছে, যদি আমি জানতে পারি তাহলে আমিও সেই আমল করিতে পারবো, করে আমার কবরটাও এরকম জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আল্লাহর বান্দারা, তোমরা কি কেউ বলতে পারবে আল্লাহ পাকের এই বান্দার এমন কোন আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ পাকের বান্দার কবর জান্নাতি ডেকোরেশন হয়ে গেছে? সকলেই বলে, আমরা তো বলতে পারি না, তবে ওনার একজন কন্যা সন্তান দুনিয়াতে জীবিত আছে, হয়তো ওনার কাছে জানা যেতে পারে, ওনার কাছে হয়তো জানা যাবে ওনার এমন কি আমল ছিল। পুলিশ অফিসার এবার পাগল পাড়া হয়ে গেলেন। আল্লাহর বান্দারা,
চলো যাই ওনার কাছে যাই, আমি জিজ্ঞাসা করিব নবীর উম্মতেরা গো, যেই ব্যক্তি একটু আগে বলেছিল যে আমার সময় নেই, আমার হাতে সময় নেই, সেই ব্যক্তি এখন ওনার আমল শোনার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে। কি জন্য? আল্লাহ পাকের বান্দার ভিতরে জাহান্নামের ভয় এসে গেছে। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের বান্দার ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে, যে আমিও তো একদিন মৃত্যুবরণ করিব, মৃত্যুবরণ করলে তো আমাকেও কবরে যেতে হবে। নবীজি বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান, আবার কোন মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। নবীর উম্মতেরা গো, এবার জবান খুলে বলেন তো, ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি বলেন মাউতুকা আসিন, মাউতুকা আসিন, কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। একদিন এই সোনার শরীর, একদিন এই সোনার শরীর থাকবে না রে মাটির শরীর মাটির সাথে মিশবে রে ধুলায়। कैसा कैसा खूबसूरत, कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, तन बदन सब गल गया है, खाक में सब मिल गया। एक दिन এই সোনার শরীর থাকবে না রে মাটির শরীর মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, সঙ্গে তোমার কেউ যাবে না, কেবল একাই তুমি। যাবে কেউ? কেউ যাবে না, একা একই যেতে হবে। আমার ভাইরা, তো যাওয়া তো লাগবে কবরে, নাকি বলে? এই দেখেন আমার হাতের ভিতরে কয়টি আঙ্গুল? দুটি। এটা যেমন সত্য, নিজে চোখে দেখে বলতেছেন, হুজুরের হাতে দুটি আঙ্গুল দেখিয়েছে। এটা যেমন সত্য, মানুষের দুটি জীবন, একটি জীবন দুনিয়ার জীবন, আরেকটি জীবন আখিরাতের জীবন, এটাও ছিল সত্য। কথা বলেন ঠিক কি? তবে এই দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি এটা চিরস্থায়ী জিন্দেগি। এরপরেও এক কিসিমের মানুষ এটা বিশ্বাস করে না। তাদের ভাষা আল্লাহ নকল করে বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। তারা বলে দুনিয়ার জিন্দেগি দুনিয়াতেই শেষ, মৃত্যুর পর আর কোনো জিন্দেগি নেই। দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ দুনিয়াতেই শেষ, মৃত্যুর পর আর সুখ দুঃখ কিচ্ছু থাকবে না, মৃত্যুর পর আর জীবিত হওয়া লাগবে না। তারা কাফের মুশরিক। তাদের কথা কি ঠিক? মৃত্যুর পরে কি আল্লাহ পাক আবার জীবিত করবেন না আমাদের? আল্লাহ পাক কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাটি দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছেন। এই মানুষগুলো মাটির নিচে চলে যাবে, মাটির সাথে মিশে যাবে। পুনরায় আবার মাটি থেকে মানুষ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নেই?
এটাই তাদের মাথায় ধরে না যে মানুষগুলো মারা যাবে। তারা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলে মানুষগুলো মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, গলে পচে শেষ হয়ে যাবে, এরপরেও পুনরায় মানুষ আবার কিভাবে বানানো সম্ভব? তাদের এটা প্রশ্ন। না, সম্ভব নয়, সম্ভব নয়। তাদের প্রশ্ন এইটা। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার পয়গম্বরকে বলেন, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তাদের ধারণা যে আবার এই মানুষ কেমনে বানাবে, মানুষগুলো গলে পচে শেষ হয়ে যাবে, এদেরকে আবার কিভাবে আবার পুনরায় মানুষ বানাবে। নবী তাদেরকে বলে দিন, আমি আল্লাহ যখন প্রথম মানুষ বানিয়েছিলাম আমার কাছে কোনো নমুনা ছিল না। নমুনা ছাড়া কোনো জিনিস বানানো কঠিন, তবে আমাদের জন্য, আল্লাহর জন্য না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো যদি বলে সোনার বাংলা সোনার হয়ে যায়, হতে কি 2-4 দিন সময় লাগবে? কথা বলেন। আল্লাহ পাকের বান্দা বলে, ও আল্লাহর বান্দারা, মূর্খ এলাকার মানুষেরা, তোমরা কি কেউ বলতে পারবে এমন কি আমল করেছে যে আমলের কারণে তার কবর জান্নাতি ডেকোরেশন হয়ে গেছে? বলে হ্যাঁ, চলো যাই, ওনার মেয়ের কাছে যাই। মেয়ের কাছে চলে গেলেন। মা, তোমার বাবার এমন কি আমল ছিল যেই আমলের কারণে তোমার বাবাকে মাটিতে রাখতে দেরি, কবরে রাখতে দেরি, কিন্তু তোমার বাবার কবর জান্নাতি ডেকোরেশন হতে দেরি নয়? আমার ভাইরা, মেয়েটি এবার বলেন, আপনারা তো জানেন আমার বাবা তো একজন সাধারণ মানুষ। আমার বাবার কাছে একটি বই ছিল, ওই বইটি আমার বাবা বড় সম্মান করেছে। এবার বলে, মা গো, তোমার বাবার সেই বইটি দাও তো দেখি। আল্লাহ পাকের বান্দি ওই বইটি দিলেন। এটা আসলেই কোন বই এটা সেও জানে না। আমার ভাইরা, আল্লাহ পাকের ওই বান্দি এটার নাম বলতে পারে না। আমার ভাইরা, বাবারা, পুলিশ অফিসার এবার ওই বইটি হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে পুলিশ অফিসার বলেন, আমি লক্ষ্য করে দেখি এটা দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা আল্লাহ পাকের শাহী কালাম। সুবহানাল্লাহ। মেয়েটি বলে, চাচা দেখেন, আমার বাবা এই বইয়ের প্রত্যেক দিন এই বইয়ের লাইনে লাইনে হাত ঘুরাতো আর বলতো, হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার প্রভুর কালাম, এটা আমার প্রভুর কালাম, এটাও সত্য কথা, এটাও সত্য কথা, এটাও সত্য কথা। এই কথাগুলো বলতো আর তার চোখের থেকে পানিগুলো পড়তো। আমার ভাইরা, পুলিশ অফিসার বলেন, হ্যাঁ মাগো, বুঝতে পেরেছি। আল্লাহ পাকের কোরআন যখন গুছালেন, পুলিশ অফিসার দেখে আল্লাহ পাকের বান্দা এরকম যেখানে যেখানে হাত ঘুরিয়েছে, অনেক জায়গায় এবার ওই লেখাগুলো উঠে গিয়েছে, চোখের পানি পড়েছে, এরপরে হাতগুলো ঘুরিয়েছে, যার কারণে আল্লাহ পাকের কোরআনের কোন কোন জায়গায় লেখা পর্যন্ত উঠে গিয়েছে। পুলিশ অফিসার বলে, মা, তোমার বাবা যদিও একজন মূর্খ মানুষ ছিল, তোমার বাবা যদিও বা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারতো না, কিন্তু তোমার বাবা আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ধরেছিল। মা, তোর বাবার অন্য কোনো কারণে নয়, তোর বাবার এই কারণটাই ছিল জান্নাতের জন্য। মাগো, আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করার কারণে মা, তোর বাবাকে কবরে রাখতে দেরি, কিন্তু তার কবর জান্নাতি ডেকোরেশন হতে দেরি নয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের কোরআনের সাথে মহব্বত রাখলে তাহলে দেখেন তার দামটা বেড়ে যায়। আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের কোরআনের সাথে বেয়াদবি করেছে, তার অবস্থা কি? আমার ভাইরা, গোসলখানায় যখন নিয়ে যাচ্ছে, মনে আছে? আল্লাহর বান্দি আল্লাহ পাকের কোরআন নিয়ে যখন গোসলখানায় যায়, শাশুড়ি আম্মা বলে, মাগো
এত বড় সর্বনাশ করিও না গো মা। এ নবীর উম্মতেরা, আল্লাহ পাকের বান্দি কোনো কথাই শোনে না। আল্লাহর বান্দি এবার চলে গেলেন আল্লাহ পাকের কোরআনটা নিয়ে। যেই মাত্র কোরআনে কারিমের উপর উঠে বসেছে, গোসল করার প্রস্তুতি নিয়েছেন, এমন সময় আল্লাহ পাক তাকে বানরের আকৃতি বানিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাকের কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেবেন না। এই কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে তাদেরকেও আল্লাহ ছাড় দেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমকে ধরতে হবে। কোরআনে কারীমের সাথে যারা আছে তাদেরকেও মহব্বত করতে হবে, তাদেরকেও শ্রদ্ধা করতে হবে। আমার ভাইরা, বিগত সরকারের পতনের একটাই মূল কারণ আমি খুঁজে বের করেছি। আমার ধারণা এটাই, বড় বড় আলেমদের ধারণাই একটাই, আলেম ওলামাদেরকে বিনা দোষে যেই সমস্ত মানুষদেরকে, যেই সমস্ত আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সব হুজুরের মতো মানুষকে দীর্ঘদিন এক যুগ পর্যন্ত তাকে জেলখানায় বন্দী করে রেখে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই সরকারের পতন আলেমদের সাথে, আল্লাহ পাকের কোরআনের সাথে, কোরআন যাদের সাথে লেগে আছে তাদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার পতন ঘটিয়েছে, এছাড়া অন্য কোনো কারণে না। এজন্য কোরআনকে ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, কোরআনকে ধরার, কোরআনকে পড়ার, কোরআন দিয়ে জীবন গড়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলে আমিন।